16 অক্টোবর 2022। ঘড়ির কাটার সময় 12টা 30। হঠাৎ সময় টিভি ইউটিউব চ্যানেলে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সময় টিভির ইউটিউব চ্যানেলের কন্ট্রোল নিয়ে হ্যাকাররা প্রথমে নাম চেঞ্জ করে ইথেরিয়াম 2.0 দেয়। তারপর হোম পেজের সবগুলো ভিডিও সরিয়ে ফেলে। সময় টিভির অফিসিয়াল লোগো চেঞ্জ করে ইথেরিয়াম কয়েনের লোগো দেওয়া হ্যাকাররা। দাবি করা হয় ডলারের। তবে 10 মিনিটের মধ্যে সময় টিভির আইটি এক্সপার্টরা চ্যানেল ব্যাক নিয়ে আসে। কিন্তু মাথায় কি কখনো এসেছে তারা যদি এত বড় চ্যানেল হ্যাক করতে পারে তাহলে কি তারা চ্যানেলটিকে নিজের করে নিতে পারতো না? কেন তারা ফিরিয়ে দিল চ্যানেল? তাদের প্রধান উদ্দেশ্য শুনলে আপনিও চমকে যাবেন। শুধুমাত্র অন্যকে পিছিয়ে রাখতে এত বড় ঝুঁকি, যেন মশা মারতে কামান ডাকা। আগে জেনে নেই ইথেরিয়াম কয়েন কি। এটি মূলত ভার্চুয়াল মুদ্রা। ভার্চুয়াল জগতে লেনদেন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম কয়েন ইত্যাদি। পুরো বিশ্বের মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে বিটকয়েন। এখানেই লুকিয়ে আছে প্রধান সমস্যা। বিটকয়েনের পরেই অবস্থান ইথেরিয়ামের। ইথেরিয়াম সবসময় চায় তাদের সবার উপরে রাখতে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ইথেরিয়াম কয়েন 1 নম্বরে আসার সাথে সময় টিভির কী সম্পর্ক? মূলত যে সময় হ্যাকের ঘটনাটি ঘটে তার কিছুদিন পরে ইথেরিয়ামের একটা বড় প্রজেক্ট আসতে চলেছিল। কয়েনটি যেহেতু ভার্চুয়াল কয়েন, তাই বিশ্বের প্রত্যেকটি দেশ যদি এটি ব্যবহার করে তাহলে ইথেরিয়াম বিটকয়েনকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে যাবে। এদিকে এশিয়ার অনেক দেশ এখনও জানে না এসব ভার্চুয়াল কয়েন কী, এসব কয়েন কীভাবে ব্যবহার করতে হয়। এইসবের জন্য সময় টিভি বা কেন টার্গেট? তখন বাংলাদেশের 1 নম্বর ইউটিউব চ্যানেল ছিল সময় টিভি। সাবস্ক্রাইবের দিক থেকে 17 মিলিয়ন ছাড়িয়েছিল সময় টিভি। সময় টিভি হ্যাক করা হলে তাদের 17 মিলিয়ন সাবস্ক্রাইবার জেনে যায় ইথেরিয়াম সম্পর্কে। তারা ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে ইথেরিয়াম সম্পর্কে জানতে চেষ্টা করে। ফলে ইথেরিয়ামের পজিশন গিয়ে দাঁড়ায় 1 নম্বরে। দেখছেন কত নিখুঁত পরিকল্পনা করেছিল হ্যাকাররা। কেন হ্যাকাররা টাকার দাবি করেছিল? মূলত হ্যাকারদের 2 ধরনের বৈশিষ্ট্য থাকে। এক, যারা ভালোর জন্য কাজ করে, অর্থাৎ কোনো জায়গায় কোনো ত্রুটি থাকলে সেটি সেই কোম্পানি বা তার মালিকের ইমেইলে পাঠিয়ে দেয়। কী জায়গায় ঘাটতি আছে, কী জায়গায় উন্নতি করতে হবে। অন্যদিকে একদল হ্যাকার আছে যারা মূলত টাকার লোভে কাজ করে। তারা বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট বা কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে অর্থ দাবি করে। কিন্তু সময় টিভি হ্যাকের পিছনে যেহেতু অন্য কারণ আছে, তাই তারা টাকাকে বড় করে দেখেনি। শুধুমাত্র তাদের ফর্মালিটি রাখার জন্য টাকার দাবি করেছিল। না হলে ভাবুন তো, এত বড় একটা ইউটিউব চ্যানেল যদি হ্যাক করতে পারে তাহলে কি তারা এত তাড়াতাড়ি অ্যাক্সেস ফিরিয়ে দেবে? কেন 10 মিনিটের মধ্যে চ্যানেল নিয়ন্ত্রণ নিয়েও নাম পরিবর্তন করা হয়নি? মূলত চ্যানেলটি হ্যাক হওয়ার পর যখন সময় টিভির আইটি এক্সপার্টরা চ্যানেলটি ফিরিয়ে নিয়ে আসে তখন ইউটিউব কমিউনিটির কাছে আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতে ইউটিউব 48 ঘন্টা কাস্টমাইজ করতে নিষেধ করে। কারা এই হ্যাকার? এই হ্যাকারদের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সময় টিভির এক্সপার্টদের ধারণা কানাডিয়ান ও রাশিয়ান হ্যাকার টিম কাজটি করেছে। শুধুমাত্র নিজেদের পরিচিতি লাভ করার জন্য দেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলকে হ্যাক করে নিয়েছিল এই হ্যাকার বাহিনী। কতটা রিস্ক নিয়ে এই কাজটি করেছিল তা সবারই অজানা। আমাদের সমাজের বিভিন্ন সত্য চাপা পড়ে আছে মিথ্যা পাহাড়ের নিচে, তাই বিভিন্ন সত্যকে উঠিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।